আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সব হয়ে যাবে। আমি আছি না, আমি একাই 100 সব হ্যান্ডেল করে নিতে পারবো। আপনি শুধু আমার উপরে ভরসা রাখুন। হ্যাঁ অবশ্যই ভরসা আছে বলেই তো তোমার উপরে একা দায়িত্ব দিলাম এই কেসটা। তবে সাবধানে, বুঝতে পেরেছো? তোমার আশেপাশে শত্রুর অভাব নেই, কিন্তু খুব সাবধানে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। কি তরি দেবী, কার সঙ্গে কথা বলছেন? বলছি স্যার, ফোনটা রাখছি এখন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। কি তুমি আবার কখন আসলা? তা একটা নক করে আসবে না? না, এই তো আসলাম। তা বলছিলাম কি, আমি তো এই সুটকেসটা দিতে আসলাম, কিন্তু এই রুমে ঢোকার পরে যে দেখলাম তুমি কার সঙ্গে ফোনে কথা বলছিলে, আর কি যেন একটা কথা বলছিলে, আপনার উপর ভরসা করতে পারে, আপনি একাই 100, মানে ব্যাপারটা বুঝলাম না, কার সঙ্গে ফোনে কথা বলছিলেন? কেস ঠন্ডিস আছে রে, এই কেস ঠন্ডিস আছে, ধরে ফেললো নাকি? বলছি কি, তুমি কি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে নাকি, যে আমি কার সঙ্গে ফোনে কথা বলছিলাম? এগুলি কিন্তু মোটেও আমার পছন্দ নয়, শুনছিলে? আরে না না, আমি তো আগাগুড়ি কিচ্ছু বুঝতে পারলাম না। এই রুমের ভিতরে ঢোকার পরেই আপনি কি যেন কাকে বলছিলেন যে আপনার উপর ভরসা করতে পারে, আপনি একাই 100, ব্যাস এতটুকু শুনেছি, আর কিছু শুনলাম না। তাই তো জিজ্ঞেস করছি কার সঙ্গে ফোনে কথা বলছিলেন, আর কি একাই 100? ও ওটা, আরে বাবা, এই অফিস থেকে ফোন করেছিল, বুঝতে পেরেছো? ওই নবীন স্যার, মানে কি আমাদের স্যার নবীন স্যার ফোন করেছিল, আমাকে 2টা ফাইল দিয়েছিল, বুঝতে পেরেছো? বলছে কিনা 8 ঘন্টার ভিতরে কমপ্লিট করে দিতে, যেমনি হোক। তাই আমি বলেছি আপনি কোনো চিন্তা করবেন না, আমার উপরে ভরসা করতে পারেন, আমি একাই 100। ও, এই শয়তানটা আবার ফোন করেছে। আমি আপনাকে কতবার করে বললাম আপনি ওদের চাকরি ছেড়ে দেন না, কেন ওদের কাছে বছর 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 করছেন বলুন তো? আমি তো বললাম আপনার যদি চাকরি করার ইচ্ছে থাকে, ইন্টারেস্ট থাকে, তাহলে আমি যে কোম্পানিতে চাকরি করি ওখানে আপনার একটা চাকরি লাগিয়ে দেবানি, খুব উচ্চ পদস্থে দিয়ে দেবানি, কোনো অসুবিধা নেই। আমাদের স্যার আমাকে খুব ভালোবাসে, বুঝতে পারছেন? আমি চাই, আমি যদি স্যারকে রিকোয়েস্ট করি, অনুরোধ করি, তাহলে আপনার যোগ্যতা স্কিলস দেখে মোটামুটি একটা ভালো পোস্টই দিয়ে দেবেন। বলেন, যদি কথা বলি তাহলে মোটামুটি কালকের ভিতরেই আপনার চাকরি কনফার্ম। আরে বাবা, সেটা না হয় বুঝলাম, আমি চাকরি কনফার্ম তো হবে সেটা বুঝলাম, কিন্তু আমি যে এগ্রিমেন্ট সই করে ফেলেছি, আমি যে মোটামুটি আগামী 3 মাসের ভিতরে ওদের চাকরি ছাড়তে পারবো না, না হলে উল্টো আমার উপর কেস করে দেবে, বুঝতে পারছো? সবকিছু তো একটা প্রাইভেসি পলিসি থাকে। তুমিও যেহেতু একটা কোম্পানিতে চাকরি করতেছো, তুমি তো নিশ্চয়ই জানবা, তুমি তো মোটামুটি শুরুতে পলিসি সই করেছো কি, তাই না? তুই গোষ্ঠী কিলাই এসব পলিসির, ওই মোটামুটি এরা লোক ভালো নয়, ওদের কাছে পড়ে থাকলে আপনারা যে কখন কি হয়ে যায় তার নাই গ্যারেন্টি। আমি তো খুব ভালো করে চিনি এই লোকদের। বলছি কি, আমার এই অফিস থেকে ফোন করেছে স্যার, বুঝতে পারছো? আমাকে আর্জেন্ট একটু অফিসে যেতে হবে, 2টা ফাইল পেন্ডিং রয়েছে, ওই ফাইলগুলি কমপ্লিট করে দিয়ে আমি 1 ঘন্টার ভিতরে ফেরত আসছি, বুঝতে পেরেছো? কি, আপনি আজকে যাবেন অফিসে? আজকের দিনটা ছুটি নিলেন না আপনি? আপনি তো বললেন যে মোটামুটি আগামী কালকে আর আজকে আপনার ছুটি আছে, তারপরে যাওয়ার দরকার কি? আরে না না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, সব দিক দেখতে হয়, বুঝতে পেরেছো? শুধু আমার দিকটা দেখলেই হবে? আমাদের তো কাজ হয়ে গেছে, প্রায় বিয়ে করার কথা ছিল, বিয়ে হয়ে গেছে, তোমার ঘরে এসে গেছি, এখন তো মোটামুটি আমি তোমার বউ, তোমার ঘরের লক্ষ্মী নাকি? এখন যে ওদেরকে কথা দিলাম আমার যে 2টা ফাইল পেন্ডিং রয়েছে, ওদের ব্যাপারটা তো দেখতে হবে নাকি? একটু বোঝার চেষ্টা করো, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, যান। আপনি যখন এত করে বলছেন তাহলে কেমন করে বাধা দেই? আলটিমেটলি আপনি এগ্রিমেন্ট সই করেছেন, পলিসি সই করেছেন, কাজের ইচ্ছে না থাকলেও তো যেতেই হবে। আচ্ছা যান, তবু সাবধানে যাবেন, কেমন? আর ওরা যদি, মানে কি বড় ম্যাডাম, তারপরে এই সেন বাবু, এই নবীন স্যার যদি মোটামুটি কিছু বলার চেষ্টা করে, উল্টাপাল্টা কিছু করে, আমাকে শুধু বলবেন। তুমি এমন করে বলছো, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নাকি কত বড় কোম্পানি সিইও, কত বড় লোক তুমি, যে তোমার ইশারায় 1000 জন লোক উঠে বসে, যদি তোমার বউয়ের সঙ্গে যদি কেউ উল্টাপাল্টা করার চেষ্টা করে, মানে কি বোকাশোকা করে, তাহলে তুমি ওদের কোম্পানি খেয়ে ফেলবে, এমন করে একটা ভাব নিচ্ছ? না ওই আর কি, আমি আর কত বড় লোক, আমি একটা সাধারণ চাকরি করি, কি আর করতে পারবো? ও তো মোটামুটি সিনেমা টিনেমা দেখেছি, তার থেকে মোটামুটি ফ্লো ফ্লো বুকে থেকে বেরিয়ে গেছে, এত সিরিয়াসলি নেবেন না। তাও ভালো, আমার বড় সাধারণ একটা লোক, এটাই আমার চাই, বুঝতে পেরেছো? আমার এত টাকা পয়সার দরকার নেই, এত বড় লোকের দরকার নেই, তুমি যেরকমটা আছো এরকমটাই আমার জন্য অনেক প্রিয়, বুঝতে পেরেছো? এরকমটাই সারা জীবন যেন থেকো তুমি। আচ্ছা ঠিক আছে, নাও এবার সুটকেসটা একটু সাইডে রাখো, আর বাবাকে একটু মোটামুটি বুঝিয়ে বলো যে আমার অফিসে একটা আর্জেন্ট কাজ এসে গেছে, তার জন্য যাচ্ছি, মোটামুটি 1 ঘন্টার ভিতরে ফেরত আসছি। ওকে ওকে। বলছি কি তরি দেবী, আই লাভ ইউ, লাভ ইউ টু। শালার বললি হবে না, আমার একটা কপাল বটে, কি কপাল জুটে মোটামুটি প্রথম একটা বউ পেলাম, ওটা টাকা পয়সার লোভী, দ্বিতীয় বউ পেলাম আসল বউ, সত্যিকারের ভালোবাসার লোকটাকে বিয়ে করতে পারলাম, অথচ তাকে জানাতেও পারলাম না আমার পরিচয়টা। যেদিন জানবে ও স্বামী, মানে কি আমি সত্যি সত্যি কোনো কোম্পানিকে 1 সেকেন্ডে কিনে নিতে পারবো, সেদিন যে কিটা হবে কপাল জানে। ওই কিরে, দেখে তো মনে হচ্ছে মনে কোনো ঢর ভয়ের কোনো নামো নিশানও নেই, হাসছিস যে খিলখিল করে। আমাদের এই অফিসারকে দেখে তোর হাসার কি হলো? হাসবো না? তোমরা যাকে অফিসার বলছো, মাথা থেকে পা অব্দি একবার নজর গাড়িয়ে দেখো, ওকে কি আসলে কি অফিসার লাগে দেখতে? তোমরা আমাদেরকে আজারি আজারি মক্কল বানাবা, আর তোমরা কি ভেবেছো তোমরা যেটা বলবা আমরা এটা মেনে নেবো? কোন অ্যাঙ্গেল থেকে দেখলে এই মালটাকে মোটামুটি স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার লাগে? তা আবার বলরাম নাম, বলরাম নামটা শুনলেই মোটামুটি গায়ে পুরো একবার ধর ভয় একবারে মোটামুটি উঠিয়ে উঠিয়ে পড়ে। আর এই টাকো মালটার নাম নাকি নাদু, এই নাদু সেন্টো গেঞ্জি হাফ প্যান্ট পরে বলরাম।
ভাই একদম সত্যি কথা বলেছিস, আমারও মুখে এটাই আসছিল, কিন্তু আমি আর গলা থেকে বার করতে পারলাম না। কিন্তু তুই যে কথাটা বললি তারপরে আর এই রাগ রাখতে পারলাম না। হেসেই পড়লাম। বলরাম নাম শুনেছিস? নাম হচ্ছে মহান নাম, কত ইন্টেলিজেন্ট নাম। আর এই মালটাকে দেখলে লাগে সারা ভাঙড়ি টুকায়। স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে, পাদুর ভাই নাদু। নাদু নাকি বলরাম, আবার স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলে। বুঝলি, এই যে মিস্টার জানু, ভগবান বলরামের প্রধান অস্ত্র কি জানিস? একটি বিশাল বড় লাঙ্গল। কিন্তু এই কমন ম্যান পাদুর ভাই বলরামের অস্ত্র কি জানিস? কি 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 কি? বন্দুক। এই কমন ম্যান বলরামের অস্ত্র হচ্ছে গিয়ে বন্দুক, বুঝতে পারছিস? যখন ছটা বুলেট মাথার মধ্যে ঢুস ঢুস করে ঢুকাবো, এমনিতে সব গল গল করে সত্যি কথা বলে দিবি, বুঝতে পারছিস? আমার নাম বলরাম, পাদুর ভাই নাদু আমি, বুঝতে পারছিস? বলরাম স্পেশাল ব্রাঞ্চ। এবার বুঝবি টেলা, কার সঙ্গে পাল্লা পড়িছে, টক্কর পড়িছে। টের পাইসনি তো? এবার পাবি টের। মোটামুটি এই টর্চার কাকে বলে আর বলরাম স্যার কাকে বলে এবার বুঝবি। আরে আমার নিজের চোখে চোখে দেখা, বুঝতে পারছিস? কত কত ক্রিমিনাল দেখেছি এই বলরাম স্যারের নাম শুনে পুরো ক্রিমিনাল জগৎ থেকে পুরো আউট হয়ে গেছে, বুঝতে পারছিস? আর 2-3 জন তো এরকমও দেখেছি মোটামুটি পুরো ক্রিমিনালি করা ছেড়ে দিয়ে অসৎ পথ ছেড়ে এখন সন্ন্যাসী হয়ে গেছে, হিমালয়ে চলে গেছে, যেই শুনিছে বলরাম স্যারের নাম। আর তোরা মোটামুটি বলরাম স্যারকে নিয়ে ঠাট্টারি করছিস, হাসি করছিস, বুঝবি ঠেলা। বলরাম, এই কেসটা তুমি তোমার হাতে নাও, বুঝতে পেরেছো? এখন এটা তোমার সম্পূর্ণ দায়িত্ব। এদের মুখ দিয়ে সত্যি কথা কেমন করে বের করবা, এদের ল্যাপটপ দিয়ে কি কি করেছে এর বাবা, বুঝতে পেরেছো? ওরা কিন্তু কম বড় রেখে চালাচ্ছে না। ওদের বাবা সব হ্যাকিং ফেকিং করে আমাদের সিস্টেম পর্যন্ত হ্যাক করে ফেলিছে, বুঝতে পেরেছো? এদের বাপের কীর্তি শুনলে মোটামুটি পুরো গাছ থেকে মাথা অব্দি রক্ত পুরো ছনছন করে। এখন তোমার এটা সম্পূর্ণ দায়িত্ব, এদের মুখ দিয়ে কেমন করে সত্যি কথা বের করবা, আর এরা কেমন করে সিস্টেম করে হ্যাকিং করেছে এটাও তোমার দেখতে হবে, বুঝতে পেরেছো? না হলে আমাদের ডিপার্টমেন্টের জন্য এটা খুব লজ্জার একটা বিষয়। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এটা আমার দায়িত্ব। এই কেসটা এখন আমি হাতে নিয়েছি, এখন শুধু দেখতে থাকেন। ওদের মুখ দিয়ে কেমন করে সত্যি কথা বলতে হয়, কেমন করে মোটামুটি চিকিৎসা করতে হয়, খুব ভালো করেই জানা আছে। আমি ভালো থেকে ট্রেনিং নিয়েছি, বুঝতে পেরেছেন? এরকম ক্রিমিনাল পড়লে সামনে কেমন করে হ্যান্ডেল করতে হয় খুব ভালো করে জানি। আপনি শুধু আমাকে 15 মিনিট সময় দিন, 15 মিনিটের ভেতরেই দেখবেন আপনি সব ঘর ঘর করে ওরা নিজের মুখ দিয়ে সব স্বীকার করছে। এই সত্যি করে বল, একদম সত্যি সত্যি বল, বুঝতে পারছিস? না হলে তোদের কপালে অনেক দুঃখ আছে, বুঝতে পারছিস? তোদের বাপ যে পড়ালেখার আগাগুড়ি কোনো কিছু চিনে না, সে মোটামুটি ল্যাপটপ দিয়ে হ্যাকিং করেছে তো করেছে, আর সঙ্গে করে আমাদের সিস্টেমকেও হ্যাক করেছে, আমাদের ওয়ান্টেড লিস্টে ভুলভাল নাম অ্যাড করেছে। কেমন করে এটা সম্ভব বল, বলছি বল। আর দ্বিতীয় হচ্ছে, তোদের বাপ মোটামুটি অন্যান্য বড় কোম্পানির অ্যাকাউন্টিং সিস্টেমে গিয়ে ঝামেলা করেছে। কেমন করে? আই এম শিওর তোরা শিখিয়েছিস কি, তাই না? বল, বলছি সত্যি করে বল। এতই যখন নিজেকে মাস্টার মাইন্ড অফিসার ভাবতিস, তাহলে নিজে খুঁজে বার করো না। আমরা জানি তো, তা সত্ত্বেও বলবো না, কারণ কি আমরা জানি আমরা যদি সত্যি কথাটা বলি, যদিও তোমাদের হেল্প করি, তাহলেও আমাদের ছাড় হচ্ছে না। আমরা যাবজ্জীবনের কারাগার হয়ে গেছে অলরেডি। আমরা বললেও যা, না বললেও তা, বুঝতে পেরেছো? তাই মুখ খুলবো না মানে খুলবো না। দরকার পড়লে আমরা আমাদেরকে পুরো পটল তুলতে পারো, কোনো অসুবিধা নেই। মরে যাবো, দরকার পড়লে পটল তুলে যাবো, এই দেশ পৃথিবী দুনিয়া পুরো ছেড়ে দেবো, তবুও বলবো না। তা সত্ত্বেও তোমাদের সাহায্য করবো না, কিছুতেই না। তোর ভাই পাদু আমাদের মুখ দিয়ে সত্যি কথা বের করতে পারলো না, আর তুই কোন জায়গার খেত কি মুলি? স্পেশাল ব্রাঞ্চের অফিসার তো, ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার এক সাইডে কোনায় পড়ে থাকবি, বুঝতে পারছিস? তোদের সামনে আমাদের টেডিক চলবে না, বুঝতে পারছিস? আমাদের সামনেও তোদের টেডিক চলবে না। তোরা তোদের জায়গায় থাক, আমাদেরকে আমাদের মতো থাকতে দে। বলবি না? তুই কি ভেবেছিস? তুই মুখ না খুললে আমি কিচ্ছু বের করতে পারবো না? তা কি করে বার করবি শুনি? কি করে বার করবি? এই যে ল্যাপটপটা খোলা রইলো, ল্যাপটপটা দিয়ে মোটামুটি সিস্টেম করে দেখ কিছু করতে পারিস কিনা। না তবে এটা বলে দিচ্ছি, এই যে ল্যাপটপটা খোলা রইছে, এখনো কিন্তু মোটামুটি এখানে ইনফরমেশন ওখানে ট্রান্সফার হচ্ছে, তুই কিচ্ছু করতে পারবি না, বুঝতে পারছিস? এক ফুটও তুই হিলেতেই পারবি না। দাদা কি বলো তুমি? ও বলরাম গো, বলরাম স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, যার নাম শুনে নাকি মোটামুটি ক্রিমিনালের জগৎ পুরো ছেড়ে দেয়, ও মোটামুটি পারবে না? কি বলো তুমি? বলছি স্যার, আপনার যদি অনুমতি হয় তাহলে ল্যাপটপটা আমি একটু দেখতে পারি? ওকে ওকে, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি কি করবা? আমিও সালা মাথায় ঢুকতেছে না এসব। কি হ্যাকিং ফেকিং মোটামুটি স্পিডে মোটামুটি ট্রান্সফার হতিছে, না আটকাতে পারছি না, কাটতে পারছি, কিচ্ছু করতে পারতেছি না। তুমি কেমন করে বুঝবা? দেখি না স্যার কি করতে পারি, একটু দেখি। স্যার ভয় পাচ্ছেন কেন? দেন না আপনাদের অফিসারকে একটু ট্রাই করতে দিন না, দেখি না কার বাকের বুকে এত দম আছে যে আমাদের সিস্টেম ক্র্যাক করতে পারবে। ছোটবেলা থেকে সিস্টেম কোডিং করে মোটামুটি বড় হয়েছি, হ্যাকিং ফেকিং করে বড় হয়েছি, আর এখন আমাদের সিস্টেম ক্র্যাক করবে? কার অত সাহস আছে দেখি? শালা বিয়াদব ছোড়া, শালা কুলাঙ্গা শয়তান অসভ্য জানোয়ার ইতর, তুই মোটামুটি পুরো জীবন পুরো নষ্ট হয়ে গেছে, তার সত্ত্বেও তুই শুধরাসনি। তোর হুকুমের গুলাম নাকি আমি? তুই বলবি তারপরে আমি পারমিশন দেবো? তুই বললেও দিতাম, না বললেও দিতাম, বুঝতে পারছিস? আমার পুরো বলরামের উপরে পুরো বিশ্বাস আছে, তোদেরকে হ্যান্ডেল একমাত্র বলরামই করতে পারবে, বুঝতে পারছিস? আর তোর বাপকে আমি দেখছি, দাঁড়া তার হাগা বন্দুক, তারপরে দেখিস কেনে মোটামুটি পাছার ভিতরে মুলিবাস ঢুকিয়ে মোটামুটি কেমন করে সব সত্যি কথা বের করতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। আর তোদের দুটাকে আমার জন্য মোটামুটি বলরামই যথেষ্ট, বুঝতে পারছিস? তোদের দুটার জন্য বলছি স্যার, আপনি এরকম করে কথা বলতে পারেন না, আমাদেরকে এরকম করে অপমান করতে পারেন না। আমাদের বাপ তুলে কথা বলছেন মানে? মানছি আপনি অফিসার, আপনার অধিকার আছে, তাই বলে কি বাপ তুলে কথা বলবেন নাকি? এই সাহস আপনাকে কে দিল? কি তুই আমাকে সাহস দেখাচ্ছিস? দাঁড়া একবার প্রমাণটা হয়ে যাক যে মোটামুটি তোরা সিস্টেম ক্র্যাক করে কি কি করেছিস, একবার শুধু হাতে পড়ুক, তারপরে তোদের সাহসটা দেখাচ্ছি। এখন তো আমার হাত বাঁধা, কিচ্ছু করতে পারবো না, তোদের গায়ে হাতও তুলতে পারবো না, বুঝতে পারছিস? একবার শুধু তোদের খিলাফে এভিডেন্স গুলি পাই, তারপরে দেখ আমরা কি করি তোদের সাথে।
ওই আশা এই জন্মে পূর্ণ হবে না, 7 জন্ম নিতে হবে, বুঝতে পারছেন? আমাদের সিস্টেম ক্র্যাক করতে 7 জন্ম নিতে হবে। আচ্ছা দেখি না তোর কত এত শক্ত সিস্টেম, আমি ক্র্যাক করতে পারবো কিনা না সেটা দেখি। আমার নাম বলরাম, বুঝতে পারছিস? কি তুমি কি করছো বলরাম? পেনড্রাইভ দিয়ে তুমি কি করবা? আরে বাবা তুমি দেখো সিস্টেমটা কেমন করে হ্যাক করা যায়, কেমন করে ক্র্যাক করা যায়। ওদের সিস্টেম থেকে অনবরত মোটামুটি ইনফরমেশন ট্রান্সফার হইতেছে, কোথায় হইতেছে কোন জায়গায় হইতেছে কিচ্ছু বুঝতে পারতেছি না, বুঝতে পেরেছো? তুমি ওটা দেখো, ওটা কেমন করে ক্যান্সেল করা যায় ওটা দেখো। তুমি এই পেনড্রাইভ দিয়ে কি করবা? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি এটা কি করছেন স্যার? এটা করবেন না, করবেন না। এটা তো আপনি ট্রান্সফার অলরেডি আর করে দেবেন, পেন ড্রাইভটা ইউজ করবেন না। আরে দাঁড়াও না, আমাকে একটু ট্রাই করতে দাও না, দেখি কি করা যায়। এই যা সব বোনাস করেছে। ও স্যার, স্যার তো দেখছি অলরেডি ট্রান্সফার করে দিচ্ছে আরো। কি 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 বলছো তুমি? বলো রাম, তুমি কি করছো এটা? তোমাকে দিয়েছি মোটামুটি সিস্টেমটা হ্যাক করার জন্য, সিস্টেমটা ক্যান্সেল করার জন্য, তুমি উল্টো এদেরকে আরো সাহায্য করছো। হ্যাঁ স্যার, তাই তো দেখতে পাচ্ছি। এই বলরাম স্যার মোটামুটি আর ফাইল ইনফরমেশন আরো ট্রান্সফার করতেছে। বলরাম, এই নাকি আপনাদের স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, যার নাম শুনে বলে মোটামুটি অপরাধ করা ছেড়ে দেয়, অপরাধ জগৎ থেকে পুরো মুক্তি হয়ে যায়। এই নাকি তার বুদ্ধি, ও উল্টো আমাদের আরো সাহায্য করছে। দেখেন আর কত স্পিডে ট্রান্সফার হচ্ছে। কি 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 বলছিস ভাই? হ্যাঁ রে, এই তো দেখছি, এ তো দেখি পুরো মক্কল। পাদুর থেকে আরো 3 কদম আগে। শালা করবে তাদের ডিপার্টমেন্টের হেল্প, ও উল্টো করতেছে আমাদের হেল্প। কই দিদি দেখি তো। ও বাবা, ও স্যার, এ তো ভারী খুঁজে খুঁজে আপনি মোটামুটি অফিসারকে নিয়ে এসেছেন আমাদের কেস হ্যান্ডেল করার জন্য। ভালো ভালো, খুব সুন্দর। ও আরো আমাদেরকে সাহায্য করছে। কত মোটামুটি 2 MBPS স্পিডে ট্রান্সফার হচ্ছিল, এখন তো 20 MBPS স্পিডে ট্রান্সফার হচ্ছে। এই যে কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 5% বাকি। বলছি স্যার, এটা করবেন না, বন্ধ করুন, স্টপ করুন, পজ করুন। 95% অলরেডি হয়ে গেছে। ও স্যার, আপনি বলুন না, 95% অলরেডি ট্রান্সফার হয়ে গেছে, আর 5% বাকি, এক্ষুনি হয়ে যাবে। তাহলে শহরে সর্বনাশ হয়ে যাবে, আমাদের ডিপার্টমেন্টের ফুল ইনফরমেশন চলে যাবে তো। ও স্যার, কিছু একটা করেন। এই 97 হয়ে গেছে, আর 3% বাকি। বলো রাম, তুমি এটা কি করছো? 99 হয়ে গেছে তো, স্টপ করো, পজ করো। এই তো 100 হয়ে গেছে, সব ট্রান্সফার হয়ে গেছে। নিন স্যার, সম্পূর্ণ হয়ে গেছে কাজ। কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ নাদু ও থুরি। বলরাম স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। আমাদের পুরো দিনের কাজ আপনি 15 মিনিটে ট্রান্সফার করে দিয়েছেন। থ্যাংক ইউ। আপনি কি করলেন স্যার? আপনি যে ইনফরমেশন মোটামুটি পুরো দিন কেটে কেটে আস্তে আস্তে করে ট্রান্সফার হচ্ছিল, সেই ইনফরমেশন আপনি 15 মিনিটে ট্রান্সফার করে দিলেন। আমাদের ক্ষতি হয়ে গেল। ও স্যার, এবার কি করবো? আমাদের এই গোপন তথ্য, গোপন ইনফরমেশন, যত মোটামুটি এভিডেন্স ছিল, যত ডিপার্টমেন্টের সম্বন্ধে খবর ছিল, সব চলে গেছে। আর কোথায় গেছে তাও নাই ঠিক ঠিকানা না। কি বলরাম, তুমি এটা কি করলে? তোমার থেকে এটা আমি আশা করিনি। আমি তোমাকে ল্যাপটপটা দিলাম মোটামুটি তুমি যাতে করে সিস্টেমটা ক্র্যাক করতে পারো, মোটামুটি ট্রান্সফার ক্যান্সেল করতে পারো, সেই জায়গাতে তুমি উল্টো পেন ড্রাইভ ঢুকিয়ে আরো ট্রান্সফার করে দিলে। বললি হবে না স্যার, আপনাদের এই অফিসারের ভারী বুদ্ধি আছে বটে। মোটামুটি ডিপার্টমেন্টের কোনো সাহায্য না করে উল্টো ক্রিমিনালদেরকে সাহায্য করেছে, কি আর বলবো। বলছি স্যার, আপনি এত খেপছেন কেন? এত খেপছেন কেন? খেপছি কেন মানি? তুমি জানো না, তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য খেপছি? তোমাকে এই ল্যাপটপটা কিসের জন্য দিলাম, আর তুমি বা এই ল্যাপটপটা কিসের জন্য চেকিং করতে নিলি? যাতে করে ওদের সিস্টেমটা ক্র্যাক করতে পারো, এই ট্রান্সফার ক্যান্সেল করতে পারো, পোস্ট করতে পারো। সেই জায়গাতে নাকি তুমি পেন ড্রাইভ ঢুকিয়ে আরো স্পিডে ট্রান্সফার করে দিয়েছো। যেই ফাইলগুলি মোটামুটি পুরো দিন কেটে কেটে আস্তে করে ট্রান্সফার হচ্ছিল, সেই ফাইলগুলি তুমি মোটামুটি 15 মিনিটে পুরো ট্রান্সফার করে দিলে। কোথায় করিস জানো? বলছি স্যার, ভগবান বলরামের প্রধান অস্ত্র ছিল লাঙ্গল, কিন্তু এই কমন ম্যান বলরামের অস্ত্র হচ্ছে গিয়ে বন্দুক, বুলেট, বুঝতে পারছেন? কিন্তু আজকে আমার অস্ত্রটা একটু পাল্টালাম। তার মানে? হ্যাঁ, আমি জানতাম স্যার, এই যে জানু কানু, এদের ব্যাপারে বিরাট রিসার্চ করেছি আমি। এরা এমন ক্রিমিনাল, মোটামুটি কি বলবো, কিছুতেই মোটামুটি স্বীকার করার কোনো পাত্রই না এরা। তার উপর দিকে এত সাজা ঘোষিত হয়ে গেছে। ওরা এখন আমাদের সাহায্য কিসের জন্য করবে? ওদেরকে আপনি হাজার মারেন, হাজার টর্চার করেন, তারপরে মোটামুটি ওরা এই সত্যি কথা মুখ দিয়ে কোনো দিনও স্বীকার করবেন না, বুঝতে পারছেন? কারণ কি, ওরা কই দি, ওদের ওটা জানা হয়ে গেছে যে বললেও যা, না বললেও ওটা। তাই মোটামুটি গেমটা একটু ক্র্যাক করে খেললাম আর কি। গেম খেললি মানে? তার মানে এই যে জানু, তুই যখন মোটামুটি জন্মাসনি তখন থেকে আমি ট্রেনিং নিচ্ছি, বুঝতে পারছিস? তোদের মতো ক্রিমিনালদের কেমন করে হ্যান্ডেল করতে হয় খুব ভালো করে আমি চিনি, বুঝতে পারছিস? এই তোদের সঙ্গে একটু গেম খেললাম আর কি। তোরা কি ভেবেছিস আমি যে এখানে ফাইলগুলি ট্রান্সফার করছি, আমি কি বিনা মতলবে করেছি? আরে বাবা, তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে খুলে ফটফট করে বলো না। এমনিতে ব্লাড প্রেশার, সুগার হাই হয়ে যাচ্ছে, তুমি কি না কি করিস কিচ্ছু বলতিছো না। মাথাও তো মোটামুটি টেনশনে পুরো ঘাম বেরিতেছে, বলো তো কি করিস তুমি? বলছি স্যার, বলছি। আমি ল্যাপটপটা প্রথমেই হাতে নিয়ে টের পেয়ে গেছি যে মোটামুটি ফাইল ট্রান্সফার হচ্ছিল, বুঝতে পারছেন? আমি আমার এই মোটামুটি পেন ড্রাইভটা ঢুকিয়ে, পেন ড্রাইভের মধ্যে কিছু মালওয়্যার ছিল, ভাইরাস ছিল, ওগুলি সহ মোটামুটি ট্রান্সফার করে দিয়েছি, বুঝতে পারছেন? ফাইলগুলি আরো স্পিডে ট্রান্সফার হচ্ছিল, আর সঙ্গে করে আমার পেন ড্রাইভে যে ভাইরাস, এই ম্যালওয়্যার ছিল, ওগুলিও একসাথে ট্রান্সফার হয়ে গেছে। এখন মোটামুটি যেখানে ট্রান্সফার ফাইলগুলি হচ্ছিল বা হয়েছে এতদিন ধরে, ওই জায়গাতে আমার ভাইরাসে গিয়ে মোটামুটি ওদের পুরো সিস্টেম ক্র্যাক করে দেবে, বুঝতে পারছেন? মানছি, আমি মোটামুটি ধরতে পারিনি যে কোথায় ট্রান্সফার হচ্ছিল, কি জায়গায় হচ্ছিল, কি কি ফাইল ট্রান্সফার হচ্ছিল,
কিন্তু যেগুলি হয়েছে বা হয়েছিল বা হয়েছিল এত সময় ধরে, এইগুলির সঙ্গে ভাইরাসগুলি গিয়ে এতদিনে যত ফটেজ মোটামুটি স্টোর করেছে বা আজকে যা যা গিয়েছিল সব একসাথে নষ্ট করে দেবে, পুরো ক্র্যাক, পুরো ফাইল পুরো নষ্ট করে দেবে। বুঝতে পারছেন স্যার? কি 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 বলছো? সত্যি? তার মানে ওরা যা এতদিন ধরে স্টোর করেছে আমাদের ইনফরমেশন, আমাদের গোপন তথ্য, একবার সব নষ্ট? হ্যাঁ স্যার, সব মানে এ টু জেড কোনো ইনফরমেশন থাকবে না, সব পুরো সিস্টেম খেয়ে ফেলবে। বুঝতে পারছেন স্যার? তার মানে হ্যাঁ, আমাদের যে সিস্টেম থেকে মোটামুটি ওখানে ট্রান্সফার হচ্ছিল, ওখানে ইনফরমেশন সব নষ্ট। তুই কি আসলেই সব ক্র্যাক করে দিয়েছিস? শালা বিয়াদব, কানের গুড়া দেবো না এক চোর। কার সঙ্গে কথা বলছো টের পাচ্ছ না তো? হ্যাঁ, কাকে তুই করে করে কথা বলছিস? একবারে এক লাথিতে পুরো 34 পার্টি পুরো এক করে দেবো। বুঝতে পারিস? একবার সম্মান দিয়ে কথা বলছি, আমাদের বলরাম স্যার। বুঝতে পারিস? একবারে ছটা বুলেট মোটামুটি মাথার মধ্যে ঢুস ঢুস করে যখন ঢুকাবে, তখন মোটামুটি পাছা দিকে ঘুও বেরোবে, মোটামুটি মুখে দিকে বমিও বেরোবে। বুঝতে পারিস? ভগবান বলরামের প্রধান অস্ত্র হলো বিশাল বড় একটা লাঙ্গল, আর আমার কমন ম্যান বলরামের অস্ত্র হচ্ছে গিয়ে বন্দুক আর বুলেট। বুঝতে পারিস? আর এই আজকে নতুন একটা অ্যাড হলো পেন ড্রাইভ। বুঝতে পারলি? তোদের মুখ দিয়ে তো আমি সত্যি কথা বের করবো মানে করবো। বুঝতে পারলি? তোদের মুখ দিয়ে না পারলেও মোটামুটি তোর বাপ যে আছে, ওই শালা মোটামুটি চেক করে এক লাথি মারবানি, এমনি সব খলখল করে বলে দেবে। বলছি স্যার, আপনি কোনো টেনশন নিয়েন না। এখন মোটামুটি আপাতত এই ট্রান্সফারের কেসটা একটু স্টপ হয়েছে। বুঝতে পারছেন? এখন আর কিচ্ছু ট্রান্সফার হবে না। ওদের ল্যাপটপ, ওদের সিস্টেম সব ক্র্যাক হয়ে গেছে, মোটামুটি সব নষ্ট হয়ে গেছে ভাইরাসে। বুঝতে পারছেন? এখন মোটামুটি ওদের বাপের সঙ্গে আমার যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দিন, তারপরে দেখেন কেমন করে সত্যি কথা বের করতে হয়, সব আমার উপরে ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কি আপনারা আপনারা আবার আমার বাড়িতে কেন এসেছেন? এখন আবার কি রইলো বাকি? এত কিছু করে, এত সাথে করে, তারপরে আপনাদের পেট ভরেনি, মন ভরেনি? এখন আবার কি পাকনামো করার জন্য এসেছেন আপনারা? মা মেয়ে বলুন তো। দেখ দেখ মালটা কেমন করে কথা বলতিছে, মাথার মগজ পুরো খেপে যাচ্ছে কিন্তু। বুঝতে পারছিস? তোর জন্য শুধু কন্ট্রোল করে রয়েছি, না হলে শালা খ্যাক করে লাথি মারতাম। বুঝতে পারছিস? পেটে নাড়ি বুড়ি পুরো এক করে দিতাম। তুই কিছু বলবি না আমি বলবো? একটু চুপ করো না তুমি। একটু চুপ করো না, একটু চুপ থাকতে পারো না? শুধু খচর খচর বছর বছর করতেই হয় নাকি? দেখছো আমি কথা বলছি ওনার সাথে, তারপরেও তুমি কিসের জন্য কথা বলছো? হ্যাঁ, আর তোমার মুখে কোনো লাগাম টুগাম নেই? বয়সের কোনো মোটামুটি আচার বিচার নেই? এত যে বয়স হয়েছে, চুল উল পেকেছে, তার কোনো জ্ঞান ওয়ান নেই নাকি? কার সঙ্গে কিরকম করে কথা বলতে হয় তুমি জানো না? উনি পাদুর বাবা, এক সময় আমার এই শ্বশুরমশাই ছিলেন। তারপরেও জানে শুনে মোটামুটি তুমি ওনাকে অপমান করছো। বলছি এক শ্বশুর মশাই, আপনি মনে কিছু নেবেন না। আমার মা কিছু বুঝতে পারে না। বুঝতে পারছেন? বয়স হয়েছে তো, মাথার মগজ কাজ করতেছে না, তাই কি বলতেছে ওনার কথা কিছু মনে নেবেন না। হ্যাঁ হ্যাঁ, সেটা না হয় বুঝলাম। হ্যাঁ, তোমরা বলো তো, তোমরা এখন আবার এখানে কিসের জন্য এসেছো সেই কথা বলো। আসল মুদ্রা কথায় আসো। হ্যাঁ হ্যাঁ, সে না হয় বলবো, কিন্তু পাদু কোথায়? ওকে তো দেখছি না। কেন, পাদুকে দিয়ে কি কাজ? এখন আবার কি কথা রইলো বাকি? ছেলেটার মন টন পুরো ভেঙে ফেলিছো তোমরা। এতদিন না কি নাই অত্যাচার করিছো, আর শেষে কালে মোটামুটি সম্পত্তির জন্য কি টানা করলা তোমরা। এখন আবার কিসের জন্য, কিসের দরকার শুনি? এমন করে বলবেন না, ওই আমার মা সব করেছে। বুঝতে পারছেন? আমার মা আমাকে উস্কাইছে, উস্কানোর পরে খুঁচিয়ে খুঁচিয়ে লাগার চেষ্টা করেছে। আমার মাই আমাকে জীবনটা পুরো নষ্ট করেছে। বুঝতে পারছেন? সেটা তো বুঝতে পারলাম না। আর শেষকালে দেখেন আমার দশাটা কি হলো। মোটামুটি পাদুর মতো একটা স্বামীকে পেয়ে আমি ছেড়ে দিলাম। আলটিমেটলি ডিভোর্স হয়ে গেল। তা ভাগ্য যা লেখা আছে, কি আর করবো। বলছি কি, ওসব কথা ছাড়ুন না। আমি বলছি কি, পাদু কোথায়? ওর সঙ্গে একটু জরুরি কথা ছিল। আর শুনলাম নাকি ও বিয়ে করেছে, তাই কংগ্রেচুলেশন বলতে এসেছি। আর অন্য একটা কাজও ছিল। হ্যাঁ, পাদু আছে তো, ওই বাড়িতেই আছে। ওই স্টোর রুমের দিকে একটু গেল, কি নাকি কি জিনিস গুছোতে, তার জন্য ওই সাইডটা গেল। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। বলছি কি, এক শ্বশুর মশাই, আপনি একটু কষ্ট করে আমাকে দেখাবেন আপনাদের স্টোর রুমটা কোন দিকে। ওদিকে গিয়ে পাদুর কাছে ক্ষমা চাবো, আর মোটামুটি কংগ্রাচুলেশন বলবো। আর যে বিয়ে করেছে তার একটা উপহার দিতে হবে না? বলছি কি, কোন দিকে একটু নিয়ে চলুন না আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাই যখন এত সাথে করতেছো, এত ইঙ্গিত কিসের জন্য তো বুঝতে পারলাম না। তবে যাই হোক, দেখে ভালো লাগলো, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। আসো আসো, এদিকটা আসো। ওকে ওকে। ব্যাপারটা কি হলো কিছু বুঝতে পারলাম না। হঠাৎ করে এতই দরদ উতলে উতলে পড়তিছে। পাদুর জন্য মার সঙ্গে ঝগড়া করতেছে, আবার বলতেছে নাকি যা হয়েছে সব মার জন্য হয়েছে। মাকে উল্টাপাল্টা কথা বলতিছে, মাথায় তো কিছু ঢুকতিছে না। শালা এসব মেয়ে ছেলের পড়ায় পড়াই পুরো ভয়ানক। কি গো, তোমরা কি কিছু বুঝতে পেরেছো? এই কোন মতলবে বাড়িতে ঢুকিছে? আবার কি ছবল দেবে না মোটামুটি ও তার নিজের আসলে ভুলটা বুঝতে পেরেছে? আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিয়েছে। দুশ্মনের সামনে, মোটামুটি শত্রুর সামনে আমাকে অপমান করেছে। আমারই মেয়ে, কি আমারই মেয়ে আমি পেটে ধরেছিলাম। এখন বলে আমার জন্যই সব হয়েছে। আমি জানি তো আমার জন্যই সব হয়েছে, আমি উস্কাই দিছি, সেটা তো আমি জানি। সেটা এখানে বলার কি দরকার ছিল? মোটামুটি এই পাদুর বাপের সামনে আমার মান সম্মান নিতে সব পুরো মাটি মাটি করে দিয়েছে। এই মেয়েটা কি যে করে কিচ্ছু বুঝতেছি না। কই রে পাদু, এই পাদু কই গেলি? এই দেখ তোর অতিথি এসেছে। হ্যাঁ বাবা, বলো, রান্না হয়ে গেছে? ওইসব রান্না ফান্না পরে আগে দেখ কে এসেছে। তোর অতিথি এসেছে, মহান অতিথি। কি? আমার অতিথি? আমার আবার অতিথি কোথা থেকে আসলো? এই তো, দাঁড়া এক্ষুনি বুঝতে পারবি। আসেন আপনার দায়িত্ব পাদু। আসবো? আরো আসার বাকি রইলো নাকি? আসেন, ঢুকেই যখন পড়েছেন আসেন। এই তো পাদু, নিন কি কথা বলবেন বলে ফেলেন।
হে কি আপনারা আপনারা আমার বাড়িতে ঢুকা সাহস পেলেন কোথা থেকে? আবার কিসের জন্য এসেছেন? হ্যাঁ, এত সেত করে এখনো পেট ভরেনি, আবার কিসের জন্য এসেছেন বলেন তো? শুধু শুধু খামোখা আমাদের দিনটা নষ্ট করলেন। নে তোরা কথা বল, তোরা কথা বল মানে আমি আবার কি কথা বলবো? আমার এদের সঙ্গে কোনো কথাবার্তা নেই, তুমি জানো না? আরে বাবা, তোর না থাকলে কি হলো? এই যে উনার আছে তার জন্য তো বাড়িতে ঢুকে পড়েছে, তোর জন্য নাকি কি জরুরি কথা বলবে, বুঝতে পারছিস? নে কথা বল, আমি ওই সাইডে আছি। কি করছো বাবা, তুমি এই দূরে সাইডে সরে গেলে কেন? না না, তোর এই আগের বউ তোর সঙ্গে কি যেন জরুরি কথা বলবে, বুঝতে পারছিস? তাই ভাবলাম তোদের মধ্যখানে আমি আর থাকি না, তাই একটু সাইডে সরে গেলাম। দরকার পড়লে বল, আমি এখান থেকে চলে যাই, পার্সোনাল কথা থাকলে বল। রাম আঙ্কেল, চিচি এসব কি বলছেন আপনি? আপনি শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছেন। আপনি এখানে থাকুন না, কোনো অসুবিধা নেই, কোনো পার্সোনাল কথা নেই। হ্যাঁ, এত সেটা আপনার বুঝতে হবে না। আমার বাবা কি করলো কি করলো না এটা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। আপনি সেটা বলুন, কিসের জন্য এসেছেন আর কি দরকার কথা? হ্যাঁ, এত সেটা করে আমার বাড়িতে ঢুকার আপনার সাহস পেলেন কোথা থেকে? আর সঙ্গে করে আপনার মাকে নিয়ে এসেছেন কেন? আমি কি আসতে পারি না? আমি আসতে দোষ? হ্যাঁ, আরে মা, তুমি একটু চুপ করবে? এমনিতে তুমি আমার জীবন পুরো ধ্বংস করে দিয়েছো, জীবন পুরো চুনা চুনা করে দিয়েছো। তোমার যুক্তি মুক্তি শুনে মোটামুটি আমার সংসার পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন আর কি করবো? হ্যাঁ, তুমি তোমার নিজের হাতে তোমার মেয়ের জীবনটা পুরো ধ্বংস করেছো, তারপরেও তুমি এখানে এসে এত বড় বড় উঁচু গলায় কথা বলছো। একটু তো লজ্জা শরম রাখার কথা না তোমার? কেলো করিস রে, কেলো করিস। তো দেখছি গিরগিটের মতো সেকেন্ডে সেকেন্ডে রং পাঠাচ্ছে, ক্ষণে মার সাপোর্ট ক্ষণে আমার সাপোর্ট, কিচ্ছু বুঝতেছি না। এখন আবার বাড়িতে এসে মোটামুটি আমার সাপোর্ট করতেছে। আমার সাপোর্ট করে আবার মাকে বকাশকা করতেছে, ব্যাপারটা কিছু বুঝলাম না। এমন করে কথা বলছেন মনে হচ্ছে যেমন আপনি আমার সাপোর্টে। এত দরদ দেখানোর কোনো দরকার নেই। আপনি কিসের জন্য আসেছেন সেই কথা বলেন, মুদ্রা কথায় আসুন। কি তুমি এটা বলতে পারলে? আমি দরদ দেখাচ্ছি? তুমি আমাকে এখনো চিনতেই পারোনি পাদু, এখনো চিনতেই পারো না। মানলাম তোমার সঙ্গে অত্যাচার করেছি, টর্চার করেছি, তাই বলে কি তোমাকে মনে ভুলতে পারবো? তুমি এককালীন আমার বর ছিলে। মোটামুটি ঠুসঠাস করে ডিভোর্স হয়ে গেছে, তার জন্য কি তুমি আমাকে ভুলে গেছো? শুনলাম তুমি বলে নতুন বিয়ে করেছো। এই তোরই না কাকে যাকে ভালোবাসতে তাকে বলে বিয়ে করেছো? করেছি তো, করবো না? আপনার পাল্লায় পরে পরে আমার জীবনটা কি এমনি যাবে নাকি? যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি, তাকে পাইছি, ঠাস করে বিয়ে করে ফেলেছি, তাই কি আপনার থেকে কৈফিয়ত নিতে হবে? আপনার থেকে পারমিশন নিতে হবে? না না, আমার থেকে কেন পারমিশন নেবে? আমি কেই বা হই? আমার থেকে যে তোমার পারমিশন নিতে হবে? না, ভালোই করেছো বিয়ে করেছো। হ্যাঁ, সেটা তো আমিও জানি, ভালোই করেছি, কিন্তু আপনি বলে না, আপনি হঠাৎ করে এত দরদ দেখাচ্ছেন আমার বাড়িতে এসে, মোটামুটি আমার সামনে আপনার মাকে বকাশকা করতেছেন, ব্যাপারটা বুঝলাম না। কি হয়েছে, কি ঘটনাটা কি একটু খুলে বলেন তো দেখি। ঘটনা আবার কি? এখানে কোনো ঘটনা ফটনা নেই, বুঝতে পেরেছো? যেই না শুনলাম মোটামুটি তুমি বিয়ে করেছো, তাই একটু কংগ্রাচুলেশন বলার জন্য এসেছি, আর সঙ্গে করে একটা উপহার দেওয়ার জন্য এসেছি। কংগ্রাচুলেশন তো সেটা তো বুঝলাম, মোটামুটি আবার উপহার কি? আপনার তো মতিগতি আমার একদম ভালো লাগছে না, একটু খুলে বলেন তো দেখি। আর উপহার? আপনার মতো মেয়ে ছেলে আমাকে উপহার দেবে, যার নাকের আগায় মোটামুটি অহংকারে ভর্তি, ফুটনি ভর্তি। যখন তখন আমাকে অপমান করতেন, যখন তখন টর্চার করতেন, তুই তো করে করে কথা বলতেন। আর শেষকালে মোটামুটি আপনার আসল চরিত্রটা দেখালেন তো দেখালেন। আমার সম্পত্তির জন্য কিটা না করলেন, কি খেলটা না খেললেন। তারপরে আপনি মোটামুটি আমার কাছে ক্ষমা চাইছেন, আবার আমার জন্য মোটামুটি উপহারও নিয়ে এসেছেন, আবার উপর দিকে কংগ্রাচুলেশন বলার জন্য এসেছেন। না না, এটা তো কথাটা পেটে হজম হচ্ছে না, একটু খুলে বলুন তো দেখি। আপনি তো এই ধরনের মেটেরিয়ালসই না। আরে বাবা, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? তুমি একটু মনে করার চেষ্টা করো, মনে করে ভালো দিকে দেখো তো। আমি কোনোদিনও তোমার সঙ্গে উঁচু গলায় কথা বলেছি? কোনোদিনও বলিনি। মনে করার চেষ্টা করলেও মনে করতে পারবে না, কারণ কি আমি ওই ধরনের মালই না, ওই ধরনের কথাই বলিনি কোনোদিনও। আর তুমি যা যা বলতেছো, আমি করেছি, আমি মানছি, কিন্তু যা করেছি সব আমার মার যুক্তি শুনে, বুঝতে পেরেছো? মার কথা শুনে মোটামুটি তোমার সঙ্গে বাজে ব্যবহার করেছি, বাজে আচরণ করেছি, তোমার সম্পত্তির জন্য তোমার পিছনে পড়েছি, বুঝতে পেরেছো? এই সব কিছু আমার মার জন্য হয়েছে। ও হো হো, এখন সব দোষ আমার? এখন ঠাস করে পাদু সাপোর্টে চলে গেলি? আর আমি যে তোকে কত হেল্প করেছি, কত সাহায্য করেছি, এই কি আমার জন্য করিস নাকি? সম্পত্তি যদি পেতি তাহলে কি তুই আমাকে এক ফুটো দিতি নাকি? ওই তো সব নিজে ভাগ করে খেতি। আমি আর বাঁচবই না কদিন। মোটামুটি তুই যা দোষ দিচ্ছিস সব তো মনে হচ্ছে, এখন তো কথা শুনে মনে হচ্ছে সব দোষ আমার। তুই নিজে কিছু করিসনি, তুই নিজে কিছু চাসনি তো নিজের থেকে। তো একদম একদম। আমি এবার চাইবো কি? যা সব কুবুদ্ধি দেওয়ার তুমি দিয়েছো, আমার মাথার মধ্যে এসব ঝামেলা তুমি ঢুকিয়েছো, বুঝতে পেরেছো? এই সম্পত্তির লোভ, তারপরে মোটামুটি পাদুকে টর্চার করা, পাদুকে সম্মান না দেওয়া, পাদুকে মোটামুটি ছোট বাবা, সব তুমি আমাকে শিখিয়েছো। আর তোমার উক্তি শুনে শুনে, যুক্তি শুনে শুনে আজকে এই দশা আমার, বুঝতে পেরেছো? পথে ঘাটেরও থাকলাম না, বুঝতে পেরেছো? এখন কে আমাকে বিয়ে করবে, আমার জীবনটা কি হবে? এটা ভেবেছো? এটা কোনো দিনও তুমি ভাবনি। আর পাদুকে দেখিছো? পাদু এক সেকেন্ডে ডিভোর্স করার পরের দিনই মোটামুটি বিয়ে করে ফেলেছে। ওর কি? ওর তো কিচ্ছু হলো না, যা ক্ষতি হওয়ার সব আমার হয়েছে। পাদুর সঙ্গে কতই না অত্যাচার করেছি, কতই না মোটামুটি খারাপ ব্যবহার করেছি। পাদুর থেকে তো আমার সম্মান আর থাকলো না, সব কিছু হয়েছে তোমার জন্য, বুঝতে পেরেছো? তোমার যুক্তি শুনে শুনে আমার জীবন পুরো কয়লা হয়ে গেছে, আর এখন তুমি এদিকে সাধুগিরি শাস্তিছো। নির্ঘাত এই মামের কোনো যুক্তি আছে? কোনো যুক্তি খাটিয়ে প্ল্যান করে পুরো একবারে কনফার্ম হয়ে তরি তৈরি হয়ে এসেছে, না হলে এরকম ধরনের সাধুগিরি কথা এদের মুখ দিয়ে জীবনও শুনিনি। আর আজকে এদের মুখ দিয়ে কত মিষ্টি মিষ্টি কথা, আর আমার ছেলের সাপোর্ট করতেছে, আমার ছেলের বিরুদ্ধে মোটামুটি ওর মাকে গালিগুলোজ করতেছে। না কেস গড়বড় আছে। আহা, এত মিষ্টি মিষ্টি কথা আপনার মুখ দিয়ে মানাচ্ছে না। মোটামুটি ভূতের মুখে রাম রাম কিছুতেই মানাচ্ছে না। আপনি সত্যি করে বলুন কিসের জন্য এসেছেন?
কি তুমি আমাকে এটা ভাবলে? এটা বলতে পারলে তুমি? আমার মুখ দিয়ে বুঝি মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে? বিশ্বাস করো পাদু, বিশ্বাস করো, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। তোমার সঙ্গে কতই না বিচার করেছি, আচার করেছি, তোমাকে কোনোদিনও সম্মান করিনি। উঠতে বসতে তোমাকে মোটামুটি গুতগুতি করেছি। হ্যাঁ, সব মার কথা শুনে বুঝতে পেরেছি আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলে সত্যি কথা কি জানো তো, মোটামুটি কোনো দিনও টাকা পয়সা দিয়ে সুখ শান্তি কিনা যায় না, এটা আমি হারে হারে টের পেয়ে গেছি। প্রথম প্রথম মার যুক্তি শুনে ভেবেছি মোটামুটি টাকা পয়সা থাকলে সবকিছুই থাকে, বুঝতে পেরেছো, গাড়ি ঘোড়া বাংলা, মোটামুটি সুখ শান্তি, শান্তির ঘুম সব থাকে। কিন্তু এই শেষকালে মোটামুটি টের পেলাম যে টাকা পয়সা থাকলি যা, না থাকলি তা, মনের শান্তি না থাকলে কিচ্ছু থাকে না, বুঝতে পেরেছো। এই তোমার সঙ্গে যেই অত্যাচার করেছি, যেই মোটামুটি খারাপ আচরণ করেছি, তা দিয়ে মোটামুটি আমি কোনোদিনও সুখে শান্তিতে থাকতেই পারবো না। তাই তোমার কাছ থেকে ক্ষমা চাইতে এসেছি। আর বুঝতে পেরেছো, সবচেয়ে বড় কথা হয়েছে, শুনলাম তুমি বিয়ে করেছো, তাই কংগ্রেচুলেশন বলার জন্য এসেছি, আর সাথে করে একটা উপহারও নিয়ে এসেছি। উপহার? আবার আপনি? সেটা কি বলুন তো? বম টম না তো? উপহারের পরে মোটামুটি পরে দেখা গেল বম ফিট করে দিয়ে গেলেন, আবার ঢুস করে সব উড়ে গিয়ে চিৎকার হয়ে গেল। আপনার উপরে আমার এক ফুটও বিশ্বাস নেই। সত্যি করে বলুন, আপনি কোন ইরাদায় এসেছেন? সত্যি করে বলুন বলছি, না হলে এক্ষুনি পুলিশকে ফোন করছি, এফআইআর করবো, তারপরে বুঝবেন খেলা। দেখেছিস মা, দেখেছিস তুই কত মাথা নিচু করে মোটামুটি তুই তোর ভুলটা বুঝতে পারিস। ওটা দেখছে না শালা টাকলার মাল টাকলা, তোকে বলতিস তোর নামে এফআইআর করবে বলে। দে না কানের গুলো দুইটা চড় দে, বাপ বেটাকে মোটামুটি এখানে বান্ধে পিটা শালা। এরা মানুষের যোগ্য না তো, যত এদের সঙ্গে ভালো ব্যবহার করে ওরা শুধু উল্টা বুঝে। শালা পিকিরি দল হ্যাঁ, স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে, আর নিজের খাওয়ার নাই ঠিকানা। আর আমার মেয়ে তো এসেছে মোটামুটি ক্ষমা চাইতে, এটা দেখতিস না? আমার মেয়ের ভালো মনটা দেখতিস না? উল্টো আমাদের নামে বিল পাঠাচ্ছে। এই যে মুরব্বী মহিলা, একদম সাবধানে, বুঝতে পারছেন, একদম সাবধানে। এটা আপনাদের বাড়ি নয়। ভাঙচুর হলে কি হলো, ভাঙ্গাটুঙ্গা হলে কি হলো, এটা আমাদের বাড়ি, বুঝতে পারছেন। বর্তমানে আপনারা আমাদের প্রপার্টিতে দাঁড়িয়ে আছেন, আমাদের ঘরে দাঁড়িয়ে আছেন। আপনার তো সাহস কম নয়। আমারই সামনে দাঁড়িয়ে আমারই ঘরের মধ্যে আমারই বাবাকে আপনি অপমান করছেন, বান্ধে পিটাবেন। আপনার কি লাগে? আপনি বান্ধে পিটালে মোটামুটি হাত তুললি আপনি এখান থেকে আসতে যেতে পারবেন? সালা ঠ্যাং টুং ভেঙে একবারে মোটামুটি গলায় লটকিয়ে ঘুরিয়ে উড়াবানি, বুঝতে পারছেন। আবার বাপের নাম পুরো পাল্টে দেবো। কি রে চম্পা, তোর সামনে আমাকে এত বড় বড় কথা বলছে এই টাকলা মালটা, তুই কিচ্ছু বলছিস না? আমার বলে ঠ্যাং টুং ভেঙে গলায় লটকিয়ে দেবে। তুই কিছু বলবি না? আমি বলবো সারা ঢুস ঢাস করে মেরে দেবো, বক্সিং মেরে দেবো, কিন্তু এখন নাক মুখ পুরো ফাটিয়ে দেবো, বুঝতে পারছিস? তুই কিছু বলবি? তুই কি আমাকে এসব অপমানিত করার জন্য এখানে নিয়ে এসেছিস? তোর সামনে তোর মাকে এত বড় বড় কথা বলছে, এত বড় বড় ডায়লগ মারতিস, তুই কিচ্ছু বলতিস? সব মুখ বুঝে সহ্য করছিস? তুই তো এরকম ছিলি না, তুই তো আমার মেয়ে না। না না, তুই আমার মেয়ে হতেই পারিস না। আমার মেয়ে যদি হতি, আমার এই গর্ভের থেকে যদি ধারণ করতি, তাহলে তুই মোটামুটি এক্ষুনি বক্সিং করে দিতি, মহাযুদ্ধ লাগিয়ে দিতি। আর সেই জায়গাতে তুই নাকি তোর মাকে এত বড় বড় কথা বলতিস, তুই চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিস। তা ভুল কোথায় বলিছে? না না, আমাকে বলো না পাদু, ভুল কোথায় বলিছে? তুমি যে একজন বয়স্ক মহিলা মানুষ, তুমি যে মোটামুটি শাশুড়ি মা হইতে, তার কোনো জ্ঞান আছে তোমার? মানছি এখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এককালীন তো ছিল। এই পাদুর বাবা এককালীন আমার শ্বশুরমশাই ছিলেন, তোমার সম্বন্ধী ছিলেন। তোমার কোনো মোটামুটি মান জ্ঞান নেই, শ্বশুরমশাই সামনে, সম্বন্ধীদের সামনে তুমি মোটামুটি এত বড় বাজে বাজে ইঙ্গিত করতেছো, বাজে বাজে কথা বলতেছো। পাদুকে তুমি টাকলা বলতেছো, ক্ষণে বলতেছো বক্সিং মেরে নাক মুখ ফাটিয়ে দেবে। এসব কি আচার বিচার তোমার? আর ও ভুল কোথায় বললো? যা বলিছে একদম সত্যি কোথায় বলিছে। আমার যা সর্বনাশ করার তুমি করে ফেলেছো, দয়া করে রিকোয়েস্ট করছি আর করতেছো না, বুঝতে পেরেছো? আর কিচ্ছু করো না, যা করার তুমি সব করে ফেলেছো। কি আবারও তুই আমাকে অপমান করছিস? আমার জন্য সব হয়েছে? হ্যাঁ, একদম একদম, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছো? এই ভুল বুঝার পর থেকে আমি টের পেয়েছি যে মিথ্যা কথা বলা মহাপাপ। মোটামুটি আমি মিথ্যা কথা বলতে পারবো না। তো যা হয়েছে তোমার জন্য হয়েছে। কেন তুমি আমাকে যুক্তি দেওনি যে পাদুর সম্পত্তি আমার নামে ট্রান্সফার করতে হবে, ডিভোর্স হলে মোটামুটি 50% সম্পত্তি আমার পাওয়ার অধিকার আছে? তুমি এটা যুক্তি দাওনি। তুমি আমাকে এটা যুক্তি দাওনি যে পাদুকে তুই করে করে সম্মান দিতে, কোনোদিনও সম্মান না দেওয়ার জন্য পাদুকে টাকলা বলতি, এটা তুমি আমাকে শিখাওনি। তুমি আমাকে এটাও শিখিয়েছো যে পাদু মোটামুটি স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে, ভাত খাওয়ার ক্ষমতা নেই, নুন আনতে পান্তা পুরো, এসব ডায়লগ কে শিখিয়েছে? তুমি শিখিয়েছো আমাকে, বুঝতে পেরেছো? পাদুর জন্য মোটামুটি আমার চোখে বিষকে তৈরি করেছে, তুমি করেছো, সব কিছু করেছো তুমি। আর শেষকালে দশা কি হলো? কে ভুগতেছে? আমি ভুগতেছি। তোমার তো কি, তুমি তো কিচ্ছু না, তোমার তো অলরেডি বিয়ে হয়ে গেছে, তোমার সংসার করা হয়ে গেছে, তোমার মোটামুটি জীবনও শেষ হয়ে গেছে। প্রায় 2-3 দিন বাদে পটলও তুলতে পারো, তার নাই গ্যারেন্টি। এই যে মেয়ে একটা মোটামুটি ইয়ং যুবতী মেয়ে একটা পড়ে রয়েছে ঘরে, তার যে জীবনটা কি হবে এটা নিয়ে তুমি ভেবেছো? ভেবোনি। যদি ভাবতি তাহলে কোনো দিনও আমার মাথার মধ্যে এরকম কুবুদ্ধি ঢুকাতে না, বুঝতে পেরেছো? আর দেখতেছো না, আমি এখানে আমার নিজের ভুলটা বুঝতে পেরে পাদুর কাছে ক্ষমা চাইতে এসেছি। একটু মুখ বন্ধ করলে কি হয়? কি তুই আমাকে এসব কথা বলতে পারলি, তা আবার এদের সামনে? রইলো না রে, রইলো না, আপনার আপন রইলো না, মেয়ে পর হয়ে গেছে। কি কালো জাদু টুনা করিস এই পাদু? এই পাদুর জন্য আমার মেয়ে আমাকে অপমান করতেছে, আমাকে বলতেছে আমি নাকি পটল তুলে যাবো। ব্যাস, ওই একটাই তো কাজ পারো, কিছু একটা বললি খ্যাচ 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 করে ক্যাসেট শুরু করে দিতে। শোনো, এসব তোমার মোটামুটি নিচে খান না, আমার সামনে কানবা না, বুঝতে পেরেছো? যা করিছো সব করিছো, এটা 1000 বার আমি বলবো, 100 বার বলবো, তুমি কিচ্ছু করতে পারবে না। এটা সত্য সত্যই থাকবে। তুমি যতই কান্নাকাটি করো আমার সামনে, আমার মলা গলাতে পারবে না, বুঝতে পেরেছো? আমার মাথায় আর কুবুদ্ধি ঢুকাতে পারবে না তুমি। কি আপনি এরকম করে বসে পড়লেন কেন? কি হয়েছে? আমি আবার কি করলাম? আপনাকে দেখেই ভয় করতেছে। কি হচ্ছে একটু বলবেন? বলছি, সব আগে বলছি। কি এই পা ধরে টানাটানি করছেন কেন?
কি 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 হয়েছে? ছাড়েন বলছি, আমি পড়ে যাবো। না, ছাড়বো না। আগে তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ, তুমি আমার কথায় বিশ্বাস করেছো? যা করেছি আমার মা করেছে, মার বুদ্ধি দিয়ে সব করেছি। আমি কিচ্ছু নিজের থেকে করিনি। ছাড়বো না, আগে বলো। তোমার চরণের ধুলি আমার মাথায় দাও। আমি যে অপরাধটা করেছি, যে টর্চার করেছি তোমার সঙ্গে, এটার কোনো পরাশ্চিত্ত নেই, বুঝতে পেরেছো? তোমার চরণের ধুলি মাথায় নিয়ে তারপরে পরাশ্চিত্ত করবো, তারপরে তোমাকে কংগ্রাচুলেশনস বলবো, তারপরে তোমাকে উপহার দেবো, তারপরেই আমি এখান থেকে যাবো। আগে তোমার তোমার চরণের ধুলি আমার মাথায় দাও, বুঝতে পেরেছো? তোমার চরণের ধুলি দাও বলছি, দাও। হে নাও, মাথা নিচু করে দিয়েছি, তোমার চরণের ধুলিটা আমার মাথার উপরে দাও। তাহলেই আমার পরিচিত হবে, আর আমিও ভাববো যে আমি পাপ মুক্ত হয়েছি, বুঝতে পেরেছি? যেই পাপটা করেছি, যে অত্যাচার করেছি তোমার সঙ্গে, কোনো বিচার নেই। তা না হলে আমাকে নরকেও জায়গা হবে না। তোমার চরণের ধুলি মাথায় দিয়ে আমাকে মুক্তি করো, বুঝতে পেরেছো? না হলে কিন্তু ছাড়ছি না আমি। ও বাবা, কি গো বাবা, এখন কি করবো? আমি কি বলবো? আমি জানি না, আমি এসবের মধ্যে নেই। তোর সংসার, তোর বউ, তুই কি করেছিস, তোর সঙ্গে কি টর্চার করেছিস তুই ভালো বুঝবি আমার থেকে। তুই কি করতে হবে এটাও তুই জানিস, তুই ভালো বুঝবি। দেখ কি করা যায়। আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। ক্ষণে সম্পত্তির জন্য লড়াই করতেছে, ক্ষণে উকিল নিয়ে আসে, ক্ষণে ডিভোর্স চাইতেছে, ক্ষণে তোকে টাকা বলতেছে, ক্ষণে তোর নামে টর্চার করতেছে, বদনাম গাইতেছে। এখন আবার পরাশ্চিত করার জন্য বলে মাথার চরণের ধুলি নিবে। কিছু বুঝলাম না।